ওয়েলকাম ব্যাক টু ফার্মা স্কিল। আর আমি সঙ্গীতা আরো একবার চলে এসেছি নতুন একটা ফার্মাসিস্ট রিক্রুটমেন্টের ডিটেলস নিয়ে। আজকে আমরা কথা বলবো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে কন্ট্রাক্ট বেসিসে যে ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট হচ্ছে সেই ডিটেলসটা নিয়ে। অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশন আউট হয়েছে সেই নোটিফিকেশনে কি রয়েছে সমস্ত পয়েন্ট কিন্তু আজকে আমি সহজভাবে তোমাদেরকে এক্সপ্লেন করে নেব। ইভেন অফিসিয়াল নোটিফিকেশনটাও কিন্তু আমি ভিডিও শেষে গিয়ে আপলোড করে দেবো, সেটাও চাইলে তোমরা দেখে নিতে পারো। কথা বলবো www.kmc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে 26টা পোস্টের জন্য কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে। এই যে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড হয়েছে এটা কিন্তু টোটালি কন্ট্রাক্ট বেসিস। এবার জেনে নেব 26টা পোস্টের মধ্যে কোন ক্যাটাগরিতে কতগুলো করে পোস্ট অ্যালটেড রয়েছে। এখানে আমরা দেখতে পারবো ইউআর ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরিতে 9টা পোস্ট রয়েছে, ইউআর এক্স সার্ভিসম্যানের জন্য 3টে, ইউআর মেরিটোরিয়াস স্পোর্টসম্যানের জন্য 2টো, ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 3টে, ইকোনমিক্যালি উইকার সেকশন এক্স সার্ভিসম্যান তাদের জন্য একটা, এসসি ক্যান্ডিডেটদের জন্য 2টো, এসসি এক্স সার্ভিসম্যানদের জন্য 2টো, এসটি ক্যান্ডিডেটদের জন্য একটা, ওবিসি এ ক্যাটাগরির জন্য রয়েছে একটা, আর ওবিসি বি ক্যাটাগরির জন্য রয়েছে 2টো। টোটাল 26টা পোস্ট এইভাবে করে কিন্তু ডিভাইড করা হয়েছে। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য কিছু ক্রাইটেরিয়া এখানে রাখা হয়েছে। ক্যান্ডিডেটকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস শো করাতে হবে, মানে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে, আর তার সাথে সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলায় যেন তার এফিসিয়েন্সি থাকে সেইটাও কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশনে বলা রয়েছে। এইবার আসি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। কোয়ালিফিকেশনের জন্য ক্যান্ডিডেটকে 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন ফার্মাসি থাকতে হবে, আর তার সাথে সাথে ক্যান্ডিডেট যেন এ ক্যাটাগরির রেজিস্টার্ড ফার্মাসিস্ট হয় পিসিআই এর থেকে। এছাড়া আগের এনইউএইচএম এর ভ্যাকেন্সির মতো এখানেও কিন্তু মাইক্রোসফট অফিস আর ইন্টারনেটে যেন তার এফিসিয়েন্সি থাকে, আর একটা কম্পিউটার সার্টিফিকেট এক্ষেত্রেও কিন্তু রিকোয়ার্ড বা এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে এখানেও রাখা হয়েছে। আপার এজ লিমিট রাখা হয়েছে 40 ইয়ার্স পর্যন্ত। এক্ষেত্রে অন্যান্য গভর্নমেন্টের নর্মস মেলে ডিফারেন্ট যে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ যে এজ রিল্যাক্সেশন সমস্ত কিন্তু এখানেও ক্যান্ডিডেট পাবে। এইবার আসি ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন, সেটা হলো যে কিভাবে করে এই রিক্রুটমেন্ট প্রসিডিওরটি কমপ্লিট হবে। টোটাল 2টো স্টেপের মাধ্যমে কিন্তু টোটাল রিক্রুটমেন্ট প্রসিডিওরটি কমপ্লিট হবে। সেটা হলো প্রথমে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, যেইখানে ক্যান্ডিডেট সিলেকশন রেশিও 1:10 মানে প্রত্যেক 10 জনের মধ্যে একজন ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হবে। আর তারপরে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের একটা লিস্ট পাবলিশ হবে, সেটাও কিন্তু কেএমসির অফিসিয়াল ওয়েবসাইটে। সেই লিস্ট অনুযায়ী তারপরে তাদেরকে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। এই কম্পিউটার টেস্ট কিন্তু এনইউএইচএম এর টেস্টের মতোই টোটালি মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, ইন্টারনেট আর তার সাথে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এর ওপরেই কিন্তু ক্যান্ডিডেটের যে এফিসিয়েন্সি সেটা দেখা হবে। মার্কস ডিস্ট্রিবিউশন একদম এনইউএইচএম এর মতো, টোটাল 100 মার্কস থাকবে, তার মধ্যে 85 মার্কস কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনস থেকে আসবে। মানে যদি ক্যান্ডিডেটের ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে 65 মার্কস, যদি ব্যাচেলর ডিগ্রি মানে বি ফার্ম থাকে তাহলে 75 মার্কস, আর যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে 85 মার্কস। এইভাবে করে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে। আর বাকি যে 15 মার্কস সেটা কিন্তু আসবে কম্পিউটার টেস্টের মধ্যে। এই পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য কিন্তু ক্যান্ডিডেটকে কম্পিউটার টেস্টে 50% মার্কস পেতেই হবে, মানে 15-র মধ্যে 7.5 কিন্তু ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করার জন্য অবশ্যই পেতে হবে। তার মানে এই টোটাল যে মার্কস তার এভালুয়েশনের বেসিসে ফাইনাল লিস্ট অফ ক্যান্ডিডেট কিন্তু আবার কেএমসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা চেক করে নিতে পারবে। এনইউএইচএম এর এক্সামিনেশনের সময়ও কিন্তু লিস্ট পাবলিশ হবে সেখানকার অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা আমাকে অনেকেই ফোন করেছো বা মেসেজ করেছিলে যে কোথা থেকে লিস্টটা দেখতে পারবো। সব সময় অফিসিয়াল ওয়েবসাইটে যাও আর সেখান থেকে ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু তোমরা দেখতে পারবে। অ্যাপ্লিকেশন এই পোস্টের জন্য শুধুমাত্র অনলাইনেই হবে, কোনো রকম প্রিন্ট আউট কপি ফর্মের বা কোনো রকম হার্ড কপি কিন্তু এক্ষেত্রে তার অফিসিয়াল অ্যাড্রেসে পাঠাতে হবে না। অনলাইন রেজিস্ট্রেশনই কিন্তু এনাফ রয়েছে, বাট মনে রাখবে কোনো রকম ইনকমপ্লিট ফর্ম যেন সেক্ষেত্রে সাবমিট না করে, তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যেতে পারে। এইবার আসে কি কি ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে। এজ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটাকে সাবমিট করতে পারো। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড বা ভোটার কার্ডকে শো করাতে পারো। তোমাদের ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার্সের যে সমস্ত প্রত্যেকটা সেমিস্টারের যে মার্কশিট রয়েছে আর ফাইনাল ইয়ার পাসের যে সার্টিফিকেট রয়েছে সেটাকে আপলোড করবে। 10+2 তার সাথে সেকেন্ডারি এডুকেশন সমস্ত কিন্তু মার্কশিট আর তার সাথে সার্টিফিকেটটা আপলোড করতে হবে। কেউ যদি কোনো রকম ক্যাটাগরি বা কাস্ট
কাস্ট রিজার্ভেশনের জন্য অ্যাপ্লাই করছো তাকে কিন্তু কাস্ট সার্টিফিকেট দিতে হবে। ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য কিন্তু ইনকাম সার্টিফিকেট দিতে হবে তাকে। মেরিটোরিয়াস স্পোর্টসম্যানের জন্য যারা অ্যাপ্লাই করবে তাকেও কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস আর ফর্ম হিসাবে সেই সার্টিফিকেটও তাকে আপলোড করতে হবে। সমস্ত সার্টিফিকেশন আপলোড হয়ে গেলে ফাইনাল যে ক্যান্ডিডেট লিস্ট সেটা কিন্তু তোমরা www.kmc.gov.in থেকে নিজেদেরকে চেক করতে পারবে। তো রেগুলার বেসিস কিন্তু তোমাদেরকে এই যে ওয়েবসাইট আমি বলে দিলাম সেই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে চোখ রাখতে হবে যাতে করে কোনো রকম আপডেশন তোমরা পাও কিনা। সো অল দ্য বেস্ট সকলকেই আপকামিং এক্সামিনেশনের জন্য। আর আজকের ভিডিওটি একটুও ভালো লাগলে পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলকে সাপোর্ট করো।